যতনে রেখেছি তোকে মনের গভীরে, হয় মন বড়াই চঞ্চল কতবার বোঝা। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে 3 লেয়ার স্ট্যাটাস ভিডিও এডিটিংগুলো মূলত খুব সুন্দরভাবে এগুলো করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এর জন্য সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর এখানে ম্যাটেরিয়ালস বলতে আমাদের কিছু পিকচার প্রয়োজন হবে, যে পিকচারতে আপনি ভিডিওটা এডিটিং করবেন সেগুলো কালেক্ট করবেন এবং দেন একটা লিরিক্স ভিডিও আপনি যে কোনো ভিডিও চালিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন, বাংলা, ইংরেজি বা যে কোনো টাইপের লিরিক্স। ওকে, তো কালেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা আপাতত যে কোনো একটি ফটো সিলেক্ট করবো। ওকে, তো আমরা আপাতত এই ফটোকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা যে রেশিও অপশনটা থাকবে রেশিও অপশনে ক্লিক করে 9:60 রেশিওটা সিলেক্ট করে দেবো। এরপর ক্যাপকাটে ইন্ডিকে যে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবেন, দেন এটাকে আমরা ফুল ফ্রেম করবো। এভাবে ফুল ফ্রেম করে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাবো এইভাবে। ওকে, উপরের দিকে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু নিতে পারেন। এরপর আমাদের যতটুকু ডিউরেশন রাখবো আমরা 10-12 সেকেন্ডের মতো আপাতত রাখবো, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। দেন এখান থেকে আমরা চলে যাবো তো নিচে টুলসগুলো রাইট সাইডে নিলে মার্কস বলে অপশন, মার্কসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা হরিজন্টালটাকে সিলেক্ট করে এটাকে আমরা যতটুকু রাখতে চাই, সাপোজ এটা যদি আমরা মিডল পজিশন অবধি রাখতে হবে, এটা মিডল মেবি। তো এতটুকু আসার পর আমরা এটাকে হালকা কিছু কম বেশি শ্যাডো করে দেবো। নিচের এটা কম বেশি দিলে দেখবেন যে শ্যাডো হচ্ছে। ওকে, যতটুকু প্রয়োজন আপনি মতো করে রাখবেন, রাখার পর টিক অপশনে ক্লিক করবেন। পরে এগুলো মূলত অ্যাডজাস্ট করবো আমরা। তো এখন যেটা করবো আমরা আবার ওভারলে, তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর এখান থেকে নিচের জন্য একটু ফটো সিলেক্ট করে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। ওকে, তো এটাকে আমরা কিছুটা জুম করবো, করার পর এটাকে আমরা নিচে দিয়ে দেবো এইভাবে। ওকে, এইভাবে এখানে নিচে দিব। দেওয়ার পর এটার কিছু না করলেও হবে, যেহেতু এটা আমাদের অ্যাডজাস্ট, আপনার অ্যাডজাস্ট না থাকলে আপনি সেমভাবে করে নেবেন। ওকে, দেন আমরা এটাকে এই পর্যন্ত রাখবো। ওকে, যেহেতু আমরা মিডলে একটা পিকচার দিবই সেক্ষেত্রে আমাদের মিডল এতটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। পিকচারে যখন দেবো তখন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে স্টার্ট পজিশন চলে আসবে, আসার পর আবার অ্যাড ওভারলে, তারপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। আপনি যেটাতে ভিডিওটা মেক করতে চান সেটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করবো। আপাতত জাস্ট কিছুটা জুম করে নাও ফুল স্ক্রিন পজিশন অবধি। দেন এখান থেকে আমরা আবারও চলে যাবো রাইট সাইডে, এখান থেকে মার্কস অপশনে ক্লিক করবো। এর আগে হচ্ছে হরিজন্টালটাকে সিলেক্ট করেছিল, এবার হচ্ছে মিররটাকে সিলেক্ট করবো। ওকে, মিরর সিলেক্ট করবো, এটা মিডল পজিশনে রাখবো। রাখার পর এই যে শ্যাডো লাইনটা এটাকে আমরা কম বেশি করে দেবো যতটুকু প্রয়োজন হয়। ওকে, মানে ক্লিক করবো। তো এবার হচ্ছে আমরা এটাকে পজিশন চাইলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এই যে পজিশনটা এটাকে আমরা যে কোনো পজিশনে দিতে পারবো। ওকে, এইভাবে আপনি আপনার মতো করে পজিশন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। চাইলে নিচে বা উপরের যে পিকচারটি আছে এটা কিন্তু আপনি উপর নিচ করে নিতে পারবেন। ওকে, দেন অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই লেয়ারটিকে ভিডিও ইন পজিশন দিয়ে দেবো, আমাদের ভিডিওর লেন্থটা যতটুকু রাখতে চাই। ওকে, দেন আমরা এখান থেকে লিরিক্স অ্যাড করার জন্য আবার অ্যাড ওভারলেতে, এরপর ভিডিওস অপশন থেকে আমরা এই লিরিক্স সিলেক্ট করবো, অ্যাড অপশনটাকে ক্লিক করবো। দেন এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ এখান থেকে ব্র্যান্ড অপশন, তারপরে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, ফিল্ড অপশন সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের যে লিরিক্স স্ক্রিপ্ট এটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। জাস্ট এটা আপনি যে কোনো পজিশনে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমরা ইন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। পজিশন আসার পর এখান থেকে স্পিল করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো, আমাদের যতটুকু প্রয়োজন, আপনার ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন। এখন যদি আমরা এখান থেকে জাস্ট ভিডিও প্লে করি। ওকে, 3 লেয়ার যে স্ট্যাটাস ভিডিওগুলো মূলত এইভাবে মেকিং করতে পারবেন খুব সহজে। আপনি লিরিক্স চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার পজিশন অনুযায়ী। ওকে, যে কোনো পজিশনে দিয়ে নিতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক মনে হয় ভিডিও রেজুলেশন 1000 রাখবেন, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।